বিয়ের পর শাশুড়ি আমাকে ভয়ঙ্কর রকমের কালো জাদু করেছিল, যার জন্য আমি আমার বাবা মায়ের কথা একদমই শুনতে পারতাম না। আমার মা ক্যান্সারের রোগী ছিলেন। মাকে এতটাই ভালোবাসতাম আমি, এক নজর না দেখলে ডেকে ডেকে সারা বাড়ি মাথায় তুলতাম। আর বিয়ের পর সেই মায়ের কথাই শুনতে পারতাম না। মায়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। আমাকে একটা নজর দেখার জন্য, একটু কথা বলার জন্য পাগলের মতো অপেক্ষা করত আমার অসুস্থ মা। কিন্তু আমি শাশুড়ির চক্রান্তে নিজের মাকে একটা নজর দেখতে পর্যন্ত যাইনি। সবসময় আমার শরীরটা কেমন জানি ভার হয়ে থাকতো, আর আমার রুমটা সবসময় ঠান্ডা থাকতো, আর সেটা আমি ছাড়া কেউ টের পেত না। আমার স্বামী সৌদি প্রবাসী ছিলেন, তাই একা একা নিজের মতোই কাটতো সময়। একটা সময় মরণঘাতী ক্যান্সারের কাছে হেরে যান আমার মা। দুনিয়া ছেড়ে যাওয়ার আগেও মা আমাকে দেখতে চেয়েছিলেন। আমার বয়স্ক বাবা ছুটে এসেছিলেন আমাকে নিতে, কিন্তু আমি যাইনি, উল্টো আরো বাবাকে অপমান করি। আমার ঘরে সবসময় কেউ একজনের উপস্থিতি টের পেতাম। আমি রাতে ঘুমালে সেও আমার পাশে ঘুমাতো, কিন্তু লাইট জ্বালালে কিছু দেখতাম না। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। তারপরে আমি খেয়াল করলাম আমার সাথে কেউ রাগ করে কথা বললে তারও ক্ষতি হচ্ছে। একদিন শাশুড়ি কোনো এক কারণে আমার সাথে খারাপ ব্যবহার করে। তার কিছুক্ষণ পরে শাশুড়ির শরীরে গরম তেল পড়ে। আরেকদিন আমার ননদ আমাকে কাজের হুকুম করলে আমি না করে দেওয়ায় সে খুবই খারাপ ব্যবহার করে। পরের দিন রাতেই বাথরুমে পড়ে তার পা ভেঙে যায়। আমি অবাক হলাম, আমাকে কষ্ট দিয়ে কেউ কথা বললে তারও ক্ষতি হচ্ছে, কিন্তু এসব করছেটা কে? রোজ রাতে হিমশীতল রুমে আমি ঘুমাতাম। মাঝে মাঝে মনে হতো কেউ চুলে হাত বুলিয়ে দিচ্ছে। একটা সময় শাশুড়িও আমার শত্রু হয়ে যায়। তখন সে আমাকে আবার কালো জাদু করে, কিন্তু প্রথমবার কালো জাদু করে যে জিনকে পাঠিয়েছিল সে আমার শরীরে এসে আমার প্রেমে পড়ে যায়। দ্বিতীয়বার কালো জাদু করায় সে শাশুড়ির উপর রেগে যায়। সেই জিনটা আমার সাথে ঘুমানোর পর কথা বলা শুরু করে। আমি রাতে স্বপ্ন দেখতাম অনেক সুন্দর একটা পুরুষ আমার কাছে এসেছে। কি অপূর্ব তার চেহারা! সে আমাকে বলতো আমাকে তার ভালো লাগে, সে আমাকে তার রাজ্যে নিয়ে যেতে চায়। প্রতি রাতেই আমি তাকে দেখতে পেতাম। এক সময় আমিও তার মায়ায় পড়ে যাই। সে সবসময় আমার সাথেই থাকতো, আমাকে কাজে অদৃশ্যভাবে সাহায্য করত। এভাবেই বেশ ভালোই দিন চলছিল। এরই মধ্যে শাশুড়ি আমার স্বামীকে ফোন দিয়ে বলে আমি নাকি পরকীয়া করি। এই কথা শুনে আমার স্বামী সঙ্গে সঙ্গে দেশে আসেন। আমার স্বামী দেশে আসার পর তারও নানান ক্ষতি হতে থাকে। একটা সময় শাশুড়ি আমার স্বামীকে সবটা খুলে বলেন নিজের পাপের কথা। তারপর তিনি আমার স্বামীকে নিয়ে ওই লোকের কাছে যান যে লোক দিয়ে আমাকে কালো জাদু করা হয়েছিল। সেই লোক ছিল একজন তান্ত্রিক। সে আমার শ্বশুর বাড়ি আসে, এসে পুরো বাড়ি বন্ধ করে দেয়। সেই জিনটাকে বাধ্য করে আমার শরীর ছেড়ে চলে যেতে। ওই জিন আমাকে অনেক ভালোবাসতো, এই জন্য সে তার সাথে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার আগেই সেই তান্ত্রিক জিনটাকে বন্দি করে। আমিও আস্তে আস্তে স্বাভাবিক হই। আমার মায়ের জন্য তখন বুক ফাটা কান্না আসছিল, কিন্তু মা তো আর নেই। আমার শাশুড়ি আমার কাছে এসে ক্ষমা চায়। আমি ওনাকে জিজ্ঞেস করি আপনি কেন আমার উপর কালো জাদু করেছিলেন? তখন শাশুড়ি বলে সবাই বলতো ছেলে বিদেশ, এই বউ থাকবে না, এই কারণে কালো জাদু করে তোমাকে আটকে রাখতে চেয়েছিলাম। শাশুড়ির কথা শুনে কান্না করতে করতে বলি আমি আমার মাকে শেষবারের মতো দেখতে যাইনি। বাবা নিতে এসেছিল, তাও অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি এখন মোটামুটি বেশ ভালোই আছি, কিন্তু এখনো সেই জিনের উপস্থিতি মাঝে মধ্যে টের পাই। এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আহারে, এটা ভেবে অনেক খারাপ লাগছে যে তার মাকে শেষ দেখাটাও দেখতে পারিনি। সে হয়তো এখন সুস্থ স্বাভাবিক, কিন্তু আর শত ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেও তার মাকে এই জীবনে আর কখনোই দেখতে পারবে না। কালো জাদু এত খারাপ জিনিস। যে মেয়েটা বাবা মাকে এত ভালোবাসতো সেই মেয়েটা তার বাবা মার সাথে কথাই বলতো না, এমনকি মাকে শেষ বিদায়টুকুও দিল না, আর বাবাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।